নবোদয় বিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। এই প্রশ্নে বলা হচ্ছে একজন লোক 1030 টাকায় একটি রেডিও কিনে এবং তার মেরামতের জন্য 50 টাকা খরচ, অর্থাৎ সেটাকে মেরামত করে রেডিওটা। তাহলে এবার বলছি যদি সে 1200 টাকায় বিক্রি করে তাহলে তার কত শতাংশ লাভ হবে। তাহলে দেখো ঘড়িটাতে বা এই রেডিওটাতে তার মোট কত কেনার মধ্যে পড়ে গেল, তাহলে তার কেনা দাম, এখানে কেনা দাম কত বা যেটা ক্রয় মূল্য বলি কেনা দাম, তাহলে কেনা দামের মধ্যে আমি খরচটাকে ধরে নিতে পারবো। তাহলে কেনা দাম হয়ে গেল 1030 সাথে 50 হয়ে গেল কত 1080 টাকা। তাহলে ঘড়িটা তার কেনা পড়ে গেল 1080 টাকা। এবার ওটা বিক্রি করছে কত টাকা বিক্রি করছে 1200 টাকায়। তাহলে ঘড়িটা 1200 টাকায় বিক্রি করলো, তাহলে তার কি হবে লাভ না লস? তাহলে এটাতে তার লাভ হবে, তাহলে লোকটির লাভ হবে। তাহলে লাভ কিভাবে হবে? যেটা বিক্রয় মূল্য সেটা থেকে তার মোট কেনা দামটাকে বাদ দিতে হবে। তাহলে তার কেনা দাম কত 1080 টাকা। তাহলে এখানে কত হয়ে গেল 120 টাকা লাভ হলো। কত টাকার মধ্যে লাভ হলো 1200 টাকার মধ্যে ওর লাভ হলো। আর 1200 টাকার মধ্যে লাভটা হয়নি, আমরা এই জায়গাতেই ভুল করি। তাহলে এটা লাভ হয়েছে তার 1080 টাকাতে। তাহলে এবার শতকরা লাভ, তাহলে লোকটির লাভ হলো। এবার শতকরা লাভ, শতকরা লাভে কি করতে হয়? তাহলে শতকরা লাভে আমরা কি করি, তাহলে যেটা কি হবে শতকরা লাভ, এখানে মোট লাভ ভাগ হয়ে যাবে তার কেনা দাম। এই কেনা দাম পেয়ে গেলাম, তাহলে এবার কেনা দাম হয়ে গেল। এবার কি করব শতকরা মানে শতকরা 100 দিয়ে গুণ, তাহলে 0 0 কাটলাম, 5 দুনি 10, এখানে 2 2 5 10, 4 দুনি 8। এবার দেখো এটা আবার 2 দিয়ে কাটবে, এটা 2 দিয়ে কাটলে কত হবে 2 দুনি 4, বাঁচে 14 হয়ে গেল, 7 দুনি 14। এটা দেখো কাটছে, কত কাটবে 6 দুনা 12 0। তাহলে এবার দেখো 3 দিয়ে কাটবে, 9 3 27, এটা কাটে কি এটা কাটে তো 2। তাহলে এটা উপরে হয়ে গেল কত গুণ করে নেব, তাহলে এটা গুণ করে নি 5 দুনা 10 অর্থাৎ 100, নিচে হয়ে যাচ্ছে কত 9। তাহলে এটা তার লাভ হলো কত এটাকে। তাহলে এই দেখো এইভাবে, কিন্তু এখানে কিছু নেই, এখানে কিছু আছে কি এইভাবে না, এখানে যা আছে পূর্ণ সংখ্যা আছে, তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। তাহলে 9 দিয়ে কি করব 1100 কে ভাগ করব, 9 কে 9 1 0, 9 কে 9 বাঁচে 1, তাহলে এই একটা উপরে চলে গেল, 9টা নিচে। তাহলে 11 পূর্ণ 1 এর 9, 11 পূর্ণ 1 এর ওর 9% লাভ হয়েছে। এখানে আছে কি কোথাও? তাহলে 11 পূর্ণ 0 আছে, কোথায় আছে? এটা আছে বি নাম্বার, তাহলে বি ইজ দা কারেক্ট অ্যানসার। এখন এই একটা প্রশ্ন এখানে আছে, বলছে একজন লোক কি বলছে 24 টাকা দরে 10 ডজন কমলা কিনে কি কলম কিনেছিল, কত 24 টাকা দরে, অর্থাৎ 24 টাকা ডজন দরে কিনেছিল, কত 10 ডজন কলম কিনেছিল। তাহলে এবার প্রতি ডজন 36 টাকা করে বিক্রি করছে, তাতে তার লাভ না ক্ষতি হবে। তাহলে কত কিনছে, এখানে কিনেছে 24 টাকা ডজন দরে কিনলো, কতগুলো কিনলো 10 ডজন, তাহলে 10 দিয়ে গুণ করে নাও, কত হবে 24.240 টাকা, 240 টাকায়ও কিনলো। এবার 36 টাকা করে বিক্রি করছে কি ডজন, তাহলে কয় ডজন, এবার 36 টাকাকে বিক্রি করছে 10 ডজন, তাহলে হয়ে গেল 360 টাকা। এবার 360 টাকায় ও বিক্রি করছে আর কিনেছিল 240 টাকা, তাহলে তার কি হবে লাভ না লস? যেহেতু বিক্রয় মূল্যটা বেশি তাহলে কি হবে লাভ হবে। তাহলে এটা থেকে ওটা বাদ দেব, তাহলে 360 থেকে বাদ দেব 240, তো হয়ে যাবে কত 120। তাহলে কি হবে এটা 120টা 120 হবে লাভ। এখানে 120 কোথায় আছে দেখো, 120 আছে দু জায়গাতে, এটাতে আছে লস, এটাতে আছে প্রফিট, তাহলে এখানে ডি আছে প্রফিট, তো প্রফিট ডি ইজ দা কারেক্ট অ্যানসার। দেখো